বন্ধুরা, প্রায়শই বলা হয় যে তিনিই সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি কথা বলার চেয়ে শুনতে বেশি বিশ্বাস করে। নীরব থাকা একটি শিল্প এবং বিশ্বাস করুন, এটি শুনতে বা পড়তে যতটা সহজ, করা ততটাই কঠিন কাজ, যা সবাই করতে পারে না। জীবনকে সফল ও সুখী করার জন্য চাণক্য নীতিতে অনেক কিছুর কথা বলা হয়েছে। আচার্য চাণক্য এমন 10টি স্থানের কথা বলেছেন যেখানে আমাদের সব সময় নীরব থাকা উচিত। চাণক্য বলেছেন, যে ব্যক্তি এইসব স্থানে নীরব থাকে সে সারা জীবন সুখী থাকে। এছাড়াও কেউ যদি ভুল করেও এই 10টি জায়গায় হস্তক্ষেপ করে, তবে সে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই 10টি স্থান যেখানে আমাদের সর্বদা নীরব থাকা উচিত। 1. যেখানে ঝগড়া মারামারি চলছে। আচার্য চাণক্য তার নীতিতে ব্যাখ্যা করেছেন যে যেখানে লড়াই ঝগড়া হচ্ছে সেখানে একজন ব্যক্তির সর্বদা নীরব থাকা উচিত। যদি কোনো জায়গায় ঝগড়া মারামারি হয় এবং এর সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে ভুল করেও এতে হস্তক্ষেপ করা উচিত নয়। আপনি যদি ভুল করেও সেই লোকদের মধ্যে হস্তক্ষেপ করেন, তবে ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। সেজন্য লড়াই ঝগড়ার জায়গায় চুপ থাকাই ভালো। 2. যেখানে মানুষ নিজের প্রশংসা করছে। আচার্য চাণক্যের মতে, যদি কোনো স্থানে মানুষ নিজের প্রশংসা করে, তাহলে এমন জায়গায় চুপ থাকা উচিত। এছাড়াও যদি কোনো জায়গায় মানুষ অহংকার প্রদর্শন করে সেখানেও একেবারে চুপ থাকা উচিত। চাণক্য বলেছেন যে এমন জায়গায় যে ব্যক্তিরা কথা বলে তারা তাকে অপমান করার চেষ্টা করবে। তাই একজন বুদ্ধিমান ব্যক্তির এমন জায়গায় সব সময় নীরব থাকা উচিত। 3. যখন কেউ অন্য কারো সম্পর্কে খারাপ কথা বলছে। যখন একজন ব্যক্তি আপনার সামনে তৃতীয় ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলছে, সেই সময় শুধু চুপ করে শোনা উচিত এবং মতামত প্রকাশ করা উচিত নয়। কারণ যে আজ আপনার সামনে তৃতীয় ব্যক্তির সম্পর্কে খারাপ কথা বলছে সে আগামীকাল অন্য কারো সামনেও আপনাকে খারাপ বলতে পারে। তাই এমন জায়গায় না থামলে ভালো হয়। 4. কোনো বিষয়ে অসম্পূর্ণ তথ্য থাকলে। আপনার কাছে যদি কোনো ঘটনা বা কোনো বিষয়ে অসম্পূর্ণ তথ্য থাকে, তাহলে আপনার জন্য নীরব থাকাই ভালো। কারণ অসম্পূর্ণ জ্ঞান খুবই বিপজ্জনক। এটি আপনাকে হাসির পাত্র করে তুলতে পারে, এমনকি আপনাকে সমস্যায় ফেলে দিতেও পারে, অথবা আপনার দেওয়া অসম্পূর্ণ জ্ঞান অন্যের ক্ষতির কারণ হতে পারে। অতএব আপনি অন্য কাউকে উপদেশ বা জ্ঞান তখনই দেবেন যখন আপনার কাছে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য থাকবে। 5. যখন অন্য ব্যক্তি আপনার অনুভূতি বুঝতে পারে না। যখন আপনি বুঝতে পারেন যে অন্য ব্যক্তিটি আপনার অনুভূতিকে সম্মান করছে না, আপনি কি বলছেন সে বুঝতে পারছে না, এমন পরিস্থিতিতে নীরব থাকা উচিত। কারণ এই ধরনের লোকেরা আপনার অনুভূতি বা দুঃখের কেয়ার করে না। আপনি আপনার গোপন কথা এই ধরনের লোকেদের কাছে বলার জন্য আফসোস করবেন। হিন্দিতে একটা প্রবাদ আছে যে মহিষের সামনে বীণ বাজাবেন না। এই সময় আপনার এই কথার প্রতি মনোযোগ দেওয়া উচিত, যাতে আপনার এনার্জি নষ্ট না হয় এবং আপনাকে বোকা হতে না হয়। 6. যখন একজন ব্যক্তি তার দুঃখ প্রকাশ করে। যদি কোনো ব্যক্তি আপনাকে তার দুঃখ বা সমস্যার কথা বলে, এর মানে হল যে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে নিজের মনে করে। এমন অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে সমাধান বলার পরিবর্তে চুপ করে থাকুন এবং তার কষ্ট বা সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনুন। এরপরে আপনি যদি আপনার জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন এবং আপনি জানেন এমন পরিস্থিতিতে কি করা সঠিক হবে, তবেই তাকে তার সমস্যা অনুযায়ী সমাধান দিতে হবে। আপনি যদি সেই সময় কি করতে হবে তা না জানেন, তাহলে চুপ থাকাই আপনার জন্য ভালো হবে। কারণ ভুল পরামর্শ দিলে তার সমস্যা আরও বাড়তে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি তার কষ্ট বা সমস্যার কথা গোপন রাখুন, অন্য কাউকে বলবেন না। 7.
যখন কেউ আপনার উপর রাগ করে বা আপনার সাথে ঝগড়া করে। যখন আপনার কাছের কেউ আপনার সাথে ঝগড়া করে বা কোনো বিষয়ে আপনার উপর রাগ করে, তাহলে তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ মানুষ যখন রাগ করে, তখন তার মনের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এমন অবস্থায় আপনিও তার ক্রোধের আগুনে ঝাঁপিয়ে পড়বেন বা তার সাথে যুদ্ধ শুরু করবেন। গতকাল যা সমাধান করা যেত তা আজ আরও খারাপ পরিস্থিতি হবে। তখন সবকিছু সহ্য করে চুপ থাকলে সে নিজেই মনে মনে আফসোস করতে থাকে, সে আপনার সাথে অন্যায় করেছে এবং সে নিজেই বিব্রত বোধ করবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে। রাগান্বিত ব্যক্তির সাথে তর্ক করা আগুনে জ্বালানি যোগ করার মতো। এটি তার রাগকে আরও বাড়িয়ে তুলবে এবং আপনাকে এর খেসারত বহন করতে হবে। ৮. যখন কোনো সমস্যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যদি কোনো সমস্যার সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে তাহলে আপনাকে সেখানে নীরব থাকতে হবে। আপনি যদি কোনো কারণ ছাড়াই অন্যের বিষয়ে কথা বলেন, তাহলে তা আপনার জন্য ক্ষতিকর হবে। যতক্ষণ না আপনাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়, ততক্ষণ আপনি নীরব থাকুন। এর বাইরে, যদি আপনার কাছে সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য না থাকে তাহলেও আপনি নীরব থাকুন। অন্যের সমস্যায় অযথা হস্তক্ষেপ করা আপনার জন্য বড় অপমানের কারণ হতে পারে। ৯. যখন আপনি চিৎকার না করে কথা বলতে পারবেন না। আমরা যখন কোনো চিৎকার ছাড়াই আমাদের চিন্তাভাবনা সংবেদনশীলভাবে প্রকাশ করি, তখন অন্য ব্যক্তি আমাদের কথা শোনে এবং আমাদের অনুভূতিও বোঝে। কিন্তু উচ্চস্বরে কথা বলা অন্য ব্যক্তির মনে ভুল ধারণা দেয়। চিৎকার করে বললে আমাদের কথা অন্য ব্যক্তির কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয় এবং তিনি অনুভব করেন বিষয়গুলো অপ্রাসঙ্গিক। এছাড়াও তিনি মনে করেন যে আমরা তাকে জোর করার চেষ্টা করছি। সেজন্য কখনোই চিৎকার করা বা উচ্চস্বরে কথা বলা উচিত নয়। চিৎকার না করে কিছু বলতে না পারলে সেখানে চুপ থাকাই ভালো। কাউকে চিৎকার করা আপনার আচরণ সম্পর্কে প্রতিফলিত করে এবং লোকেরা আপনার কাছ থেকে পালাতে শুরু করে। ১০. কেউ আপনাকে অপমান করলে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কেউ যদি তাদের অপমান করে, তারা রেগে যায়। তাই বলে রাখি, আপনাকে কেউ অপমান করলে চুপ থাকতে হবে এবং কিছু না বলে সেখান থেকে চলে যেতে হবে, যাতে যে ব্যক্তি আপনাকে অপমান করছিল সে নিজেই শান্ত হয়ে যায় এবং বুঝতে পারে সে কিছু ভুল বলেছে। তাই যখনই আপনাকে কেউ অপমান করবে তখনই চুপ থাকা উচিত। তো বন্ধুরা, এই 10টি পরিস্থিতিতে চুপ থাকাই ভালো। আশা করি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।